আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে পাতাকপির উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা কম আর বেশি সবাই এই সবজির সাথে পরিচিত এবং নিয়মিত সেবন করি, কিন্তু আমরা জানি না এই সবজি কী কী উপকারিতা আছে। তো আজকে ভিডিওটি দেখেন, আপনারা জেনে যাবেন এই সবজি আপনারা কেন খাবেন। পেট ব্যথা বা অন্ত্রের আলসার কমাতে সাহায্য করে বাঁধাকপি। ইউএস ন্যাশনাল লাইব্রেরির রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর আলসারে যারা বাঁধাকপির রস পান করেন না তাদের তুলনায় গড়ে যারা বাঁধাকপির রস পান করেন তারা দ্রুত নিরাময় লাভ করেন। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম ও সোডিয়াম রয়েছে। এসব উপাদান হাড়ের নানান সমস্যা দূর করে হাড় ভালো রাখে। নিয়মিত বাঁধাকপি খেলে বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনাও কমে যায়। বার্ধক্যজনিত হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে এই সবজি। বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ফ্রি রেডিকেলস দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এই সবজিটিতে নিয়মিত খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়, সেই সঙ্গে নার্ভের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। ফলে বুড়ো বয়সে গিয়ে অ্যালজাইমার সহ মস্তিষ্কের একাধিক রোগের সম্ভাবনা হ্রাস করে। বাঁধাকপির পাতাগুলি ছিঁড়ে নিয়ে একটা কাপড়ে রেখে কপালে বেঁধে দিলে কিছু সময় পরই দেখবেন মাথা ব্যথা যন্ত্রণা একেবারে নেই। আর যদি এমনটা করতে না চান তাহলে আরেকটি ঘরোয়া পদ্ধতি আছে যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে 25 থেকে 50 ml জুস বানিয়ে পান করুন। এই ঘরোয়া ওষুধটি মাথা ব্যথা নিরাময়ের জন্য অনেক উপকারী। বাঁধাকপির যেমন উপকার আছে তেমন কিছু অপকারিতা আছে, চলুন এগুলো জেনে নেই। বাঁধাকপি নিয়ে কিছু বিধিনির্দেশ আছে। এই সবজি পরিপাকে অসুবিধা হলে গ্যাস্ট্রিক্স বেড়ে যায়। বাঁধাকপির কারণে পেট ফাঁপা ভাব হতে পারে। বাঁধাকপি, ব্রকলি, পাতাকপি এবং ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি যা পেটে গ্যাসের সৃষ্টি করতে পারে। ভাবছেন বাঁধাকপি খাবেন কি খাবেন না? প্রথমে অল্প পরিমাণ খেয়ে দেখুন কোনো রকম অস্বস্তি বোধ করছেন কি না। গাউট, আর্থ্রাইটিস, হাইপোথাইরয়েডের মতো শারীরিক সমস্যায় বাঁধাকপি না খাওয়াই ভালো। অ্যালার্জির সমস্যা থাকলেও বাঁধাকপি থেকে সতর্ক থাকবেন। অতিরিক্ত বাঁধাকপি খেলে গ্যাস ও বদ হজমের মতো নানান সমস্যা হতে পারে, তাই রান্নার সময় একটু ভাপিয়ে নিয়ে পানি ফেলে দিবেন। উইকেন্ডটমের তথ্যমতে বাঁধাকপি বেশি পরিমাণে খেলে রক্ত শর্করার মাত্রা কমে যেতে পারে। একজন মানুষ প্রতিদিন 1000 থেকে 1500 গ্রাম পরিমাণে বাঁধাকপি খেতে পারেন। তো বাঁধাকপি আরও অনেক উপকারিতা আছে, সে বিষয়ে পরে আলোচনা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।